হ্যালো গাইজ, আমি জিহাদি ফ্রম জিহাদি কফিওলা। সাথে আছে আমাদের অনেকগুলো ভাই। ভাইয়ের নাম কি ভাই? মনিরুল ইসলাম। এইভাবে দেখছেন মনির ভাই কোথা থেকে আসছেন? জামালপুর থেকে। আপনি কোথা থেকে আসছেন বস? জামালপুর থেকে। আপনারা দুই ভাই ভাই? না, একই ডিস্ট্রিক্ট আর কি। একই ডিস্ট্রিক্ট। আপনি কোথা থেকে? ময়মনসিংহ। আপনি কোথা থেকে? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আপনি কোথা থেকে? ঢাকা খিলগাঁও। ঢাকা। আপনি কোথা থেকে? চট্টগ্রাম। চট্টগ্রাম। সো আপনি কোথা থেকে? কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ। আর কেউ আছে? তুমি কোথা থেকে? নোয়াখালী। সবচেয়ে ভালো হচ্ছে নোয়াখালীর ছেলেরা। আচ্ছা, বেসিক কিছু কথা বলি বেসিক, যেটা হচ্ছে যে কফি মেশিনের নিয়ে বা এসপ্রেসো নিয়ে মেনু নিয়ে অনেকক্ষণ দেখছি আপনারা ক্লাস করেছেন একটু আগে, রাইট? আপনি বলেন এসপ্রেসো মেকিং রেশিও কত, মানে কয় গ্রাম কফি হলে কয় গ্রাম লিকুইড বের হয়? এনিবডি কে বলতে পারে? 1 গ্রাম কফিতে 2 গ্রাম হচ্ছে। রাইট। 1:2 মিন্স হচ্ছে 1 গ্রাম অফ কফি আর 2 গ্রাম পানি। আপনি বলেন এসপ্রেসো যে মেশিন থেকে কত সেকেন্ডে নামে, মানে পরে বা 20 থেকে 30 সেকেন্ড। ভেরি নাইস। তোমাকে বলতে হবে, তোমাকে ছোট বলি, তুমি বলো দুধ যে গরম করি না, এটা কত ডিগ্রি টেম্পারেচার মেনটেন করি আমরা? হ্যাঁ বলো বলো, আবার বলো। 60 থেকে 65। জোরে বলো। 60 থেকে 65। ইংরেজিতে বলো। 60 to 65। বস আপনি বলেন আমেরিকানো নামে পৃথিবীতে কফি আছে, আপনি কি জানেন আমেরিকানো কিভাবে বানায়? হ্যাঁ বলেন। সিঙ্গেল শট এক্সপ্রেসো না, মানে আপনি বলেন এসপ্রেসোর সাথে হট ওয়াটার। এসপ্রেসো এর সাথে হট ওয়াটার। এখন এসপ্রেসোর সাথে কতটুকু গরম পানি দিব? 3 ভাগ দিলে হয়। 3 গুণ, সরি, নট ভাগ। ধরেন আপনি যদি 30 ml এসপ্রেসো হয় তাহলে 90 ml দিলেও হয়ে যাবে, অথবা আমরা যদি বলি এসপ্রেসো এর 3 গুণ দিলেও হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আপনি বলেন যে ক্যাপাচিনো তো আমরা বানাই, রাইট? ক্যাপাচিনো কাপের সাইজ কত ml? কত ml ক্যাপাচিনো সাইজ? কত ml বলো বলো। হ্যাঁ 150 থেকে 180। হ্যাঁ আপনি বলেন তো। 150 180 152। মাঝখানে 2টা কিন্তু একটা সম্পর্ক বাড়ায়। লাটে কাপ সাইজ? লাটে কাপ চার্জ 50 থেকে 180। ও আহারে জীবন। লাটে কাপ সাইজ কত? 240 থেকে 260। আপনি বলেন। 240 থেকে 360। তুমি বলো বস। 240 থেকে 360। 60 কি? ml। আচ্ছা, এইটাকে আউন্সে কনভার্ট করেন, কে বলতে পারবে? আউন্স হবে হচ্ছে আউন্স কে বলতে পারবে? তাড়াতাড়ি যে বলে। 1 আউন্স সমান হচ্ছে 30 ml। তাহলে 8 × 30 কত? 200। তাহলে 12 × 30 কত? 360। গুড। তাহলে 8 আউন্স থেকে 12 আউন্স। ভেরি নাইস। তুমি বলতে পারবে মকা কি? হোয়াট ইজ মকা? মকা হচ্ছে চকলেট সস। মকা না, প্রথমত তোমাকে ইন্টারভিউতে যদি মালিক জিজ্ঞাসা করে, আপনি বলতে পারবেন মকা কি? মকা একটু একটা চকলেট সস। মকা এসপ্রেসো। হ্যাঁ আবার বলেন। চকলেট কফি। হ্যাঁ, প্রথমত বলতে হবে যে মকা ইজ এ চকলেট বেস কফি। তার মানে কি কি থাকবে ওটার মধ্যে? বলো তো ভাই, মাথা জ্ঞান খারাপ। আমি এসব আসলে জানি না। আমি এসব জানি না, কোনো বিষয় না, তুমি বলো। সত্যি স্যার, সত্যি সমস্যা নেই, তুমি বলো মকা কি? মকা হচ্ছে চকলেট বেস। চকলেট বেস কফি। আচ্ছা ধরো তুমি জানো না, ইটস ফাইন, টোটালি ফাইন। কিন্তু যখন জ্ঞানকে তুমি পুশ করবা, যে ব্রেইনকে, যেহেতু ভাই বলেছে চকলেট কফি, তার মানে আমরা জানি কফির মধ্যে থাকে এসপ্রেসো, কফির মধ্যে থাকে দুধ, আর আলাদা দিবে কি? চকলেট। সহজ না কঠিন? সহজ। আচ্ছা, হোয়াইট মোকা কে চিনে? হোয়াইট মোকা কি বুঝুন? হোয়াইট মোকা হচ্ছে কি আপনার হোয়াইট চকলেট অ্যাড করলেই হোয়াইট মোকা হয়ে যায়। হোয়াইট মানে চকলেট কিন্তু দুই প্রকার, একটা সাদা চকলেট, একটা কালো চকলেট। কালোটাকে আমরা ডার্ক বলি, আর সাদাটাকে আমরা হোয়াইট। হোয়াইটটাকে আমরা মিল্ক চকলেট বলি। মিল্ক চকলেট বুঝেন? সেটা মিষ্টি বেশি, দুধ বেশি। ক্রিমসন কাপ মোকা হয়। আহারে জীবন। আচ্ছা আচ্ছা শুনেন, ওটা বেসিক্যালি ওটা মানে নরমালি ক্যারামেল মোকা হবে, যেহেতু চকলেট আর ক্যারামেল। ওকে, ক্যারামেল মোকা, কোনো ক্যাফে না। আচ্ছা, আপনি বলেন অ্যাফোগাটো কে চিনে এখান থেকে? অ্যাফোগাটো, হু নোজ দ্য অ্যাফোগাটো? অ্যাফোগাটো কে চিনে? অ্যাভোকাডো তুমি বলো। চিনি, বাট আইসক্রিম উইথ এসপ্রেসো। আচ্ছা শোনো, কি বলছে? কি বলছে? ভ্যানিলা আইসক্রিম উইথ এসপ্রেসো। কি বলছে? আইসক্রিম। আচ্ছা, তুমি কি আইসক্রিম কখনো দেখেছো? হ্যাঁ দেখেছি। কেমন দেখতে? অনেক ধরনের আছে। আচ্ছা, ভ্যানিলা আইসক্রিম দেখতে কেমন বস?
হোয়াইট দুধ হ্যাঁ সাদা কালার। এটা কেন বললাম ভাই, এটা অনেক মানে ভাই আমিও তো একসময় জানতাম না। আমি যখন ক্যারিয়ার আমি কি জানতাম আইসক্রিম কি? না, আমি জানতাম না যে ভ্যানিলা আইসক্রিম কি। আমি জানতাম আইসক্রিম মানে, বাট অ্যাকচুয়ালি তো এটা না। ঠিক কি না? আচ্ছা তাহলে অ্যাফোকাটো যা বলছে তুমি আবার বলো, অ্যাফোকাটো তাহলে কি কি থাকবে অ্যাফোকাটোতে? আইসক্রিম থাকবে অ্যান্ড হ্যাঁ তুমি বলো কি কি থাকবে? আইসক্রিম এন্ড এসপ্রেসো। ভেরি সিম্পল, আপনি বলেন এসপ্রেসো এন্ড আইসক্রিম, বাট মাস্ট বি যদি ট্র্যাডিশনাল অ্যাফোকাটো মেক করি তাহলে আমাদের ভ্যানিলা। ট্র্যাডিশনাল বুঝেন, ঐতিহ্য ধরে রাখতে হবে, তাহলে ভ্যানিলাই ব্যবহার করতে হবে। আবার চকলেট আইসক্রিম দেওয়া হবে তখন চকলেট অ্যাফোকাটো হবে, অন্য কিছু হবে আর কি। অনেকে ফ্লেভার, হ্যাঁ অনেকে ফ্লেভার অ্যাফোকাটো বানায়। আচ্ছা আপনি কি বলতে পারেন B60 কফি কে বলতে পারে? আপনি বলেন। B60 হচ্ছে কি আপনার এটা হাতে তৈরি করা হয়, ঠিক আছে? এক্স্যাক্টলি। B60 এর ক্ষেত্রে হচ্ছে কি আমাদের একটা হচ্ছে লাগবে, ফার্স্টে ফিল্টার পেপার লাগবে, পরে হচ্ছে কফির গুঁড়া, কফির গুঁড়া তো মাস্ট লাগবে, কালেক্টর লাগবে, তারপরে ওয়েট স্কেল নলেজ ভালো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অত ডিপলি না যাই। 1 গ্রাম কফি হলে কয় গ্রাম পানি? 15 গ্রাম। পানির তাপমাত্রা কত ডিগ্রি টেম্পারেচার হওয়া উচিত? 88 to 96। 88 to 92। আচ্ছা এখানে বলি 96টা একটু বেশি গরম, আবার 88টা হচ্ছে মোটামুটি। কেন বলি, এখানে বিনের আবার অনেক সময় ভ্যারিয়েশন যদি থাকে, যেমন বিনের রোস্ট প্রোফাইল চেঞ্জ হয় তো জানেন, লাইট রোস্ট, মিডিয়াম রোস্ট অ্যান্ড ডার্ক রোস্ট। লাইট রোস্ট যদি হয় তাহলে পানির তাপমাত্রা বেশি হওয়া উচিত। যদি কফি হয় ডার্ক রোস্টেড তাহলে পানির তাপমাত্রা কম হওয়া উচিত, কারণ ডার্ক রোস্ট দিয়ে B60 বানাচ্ছেন তাহলে 88। যদি আপনি লাইট রোস্ট দিয়ে বানান তাহলে 92 বা 93 বা 94 বা 91 বা 90। ক্লিয়ার? তোমাকে বলতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে ক্যাপাচিনোতে মিল্কের ফোম কত % হওয়া উচিত? কে বলতে পারবে কত % ফোম? 10 থেকে 15। আহারে কে বলতে পারবে? 50 থেকে 55%। এটা তো সরি আপনি বলতে 30 থেকে 40%। আচ্ছা 30 থেকে কি বলছে? 40%। 30 থেকে 40% ফোম। কত %? 30 থেকে 40। অলমোস্ট মিল্কের ডাবল। হ্যাঁ মিল্কের ডাবল অলমোস্ট 50। আমি বলি ক্যাপাচিনোটাকে আমরা মনে মনে 3 ভাগ করব। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ কি? এক ভাগ হচ্ছে এক্সপ্রেসো, আরেক ভাগ ফর্ম, আরেক ভাগ মিল্ক। আর লাটাকে কয় ভাগ করবেন? লাটাকে 3 ভাগই আসে। ডাবল এক্সপ্রেসো লাটাকে 6 ভাগ। কয় ভাগ? 6 ভাগ। 1 ভাগ এসপ্রেসো, 1 ভাগ ফোম, আর বাকি 4 ভাগ মিল্ক। লাটের মানেই তো দুধ। আপনি কি জানেন মিল্কের বাংলা কি? দুধ। তাহলে লাটের বাংলা কি? লাটে বাংলা দুধ। তাহলে লাটে কি শব্দ? ল্যাটিন। গুড, চালাক। হ্যাঁ মানে ইটালিয়ান শব্দ মানে লাটে মানে দুধ, তার মানে এখানে দুধ থাকবে বেশি। ভাই এগুলো আমরা দিয়ে দিই। দেই নাই ভাই, সরি আমি মনে ওকে আপনাকে বলতে হবে এই হেজেলনাট লাটে কিভাবে বানায়, কে বলতে পারবে? হেজেলনাট লাটে কে বলতে পারবেন? হেজেলনাট বলো, হেজেলনাট সুন্দর করে বলতো। হেজেলনাট কি বল? হেজেলনাট লাটে জাস্ট লাটে উইথ হেজেলনাট। আচ্ছা এবার সে কি বলছে? লাটে উইথ হেজেলনাট। লাটের সাথে বাদাম। হ্যাঁ আচ্ছা আমি বলি না ঠিক আছে। হেজেলনাটটা তো বাদামের একটা ফ্লেভার। হেজেল কিন্তু একটা গাছের নাম, জানেন? হেজেল গাছ আছে, অনলাইনে দেখবেন। ওই গাছ থেকে নাট হয়। নাটটা কি হয়? বাদামের মতো। ওইটা গাছ থেকে আবার তেল হয়, মানে ওই নাটটারই আবার প্রসেসিং করে তেল বের করে। সো লিটারালি তাহলে বাদামি। তবে বানানোর পর লাটে, যে ব্যক্তি লাটে বানাতে পারবে সে হেজেলনাট পারবে। কেমনে বলেন তো তাহলে? ভেরি সিম্পল, তুমি বলো হেজেলনাট যদি কেউ বানাতে চায় তাহলে কি করতে হবে তার? মানে জাস্ট আমি জানি তুমি জানো না, তুমি খুবই নতুন, বাট একটু জাস্ট ব্রেইনকে পুশ করতে পারো। আচ্ছা তুমি বলতে পারবে? হেজেলনাট ফ্লেভার। গুড, বলো ফ্লেভার দেখতে কেমন? কাচের বোতলে থাকে না? ওকে, ফ্লেভারটা অ্যাডজাস্ট করলে তো হয়ে যাবে। ভেরি সিম্পল, এটা কনফিউশন আছে? লাটে মানে কি? কাপের মধ্যে এসপ্রেসো দিব, দুধ গরম করব, মাঝখানে শুধু একটু আমরা হেজেলনাট দিয়ে নিব। তুমি এবার কি বুঝছো? আচ্ছা এখনো বোঝাই, বলি ধরো কফির গুঁড়া করলাম, রাইট? রসটা বের করলাম, রাইট?
এই রস মানে এসপ্রেসো, এই এসপ্রেসোর মধ্যে ওইখান থেকে 20 ml বা 15 ml বা 20 ml 30 ml কি দিব? হেজেলনাট সিরাপ। এরপর দুধটাকে আমরা গরম করব, এরপর স্টিম ডিজাইন করে দিয়ে দিব। আচ্ছা তোমাকে একটা মজার কাহিনী বলি, খুব শিক্ষণীয়, বাট না শিখলেও চাকরি হবে। এই কফি মেশিনের নাম কি? বেজারা। শুধু দেখলাম এই বেজারা কাহিনী কিন্তু অনেক বেশি বিস্তৃত। এই বেজারা একটা ব্যক্তির নাম, জানো? লুইজি বেজেরা। তার আগের নাম হচ্ছে লুইজি বেজেরা। সে 1900 সালে জন্মগ্রহণ করছে, 20 শতাব্দীতে সে মৃত্যুবরণ করেছে। কিন্তু সে হচ্ছে যে আবিষ্কারক, ইনোভেটর হচ্ছে যে কোনটার? এই পটোফিল্টার মেশিন থেকে খোলার আবিষ্কারক। প্রথম যখন মেশিন আবিষ্কার হয়েছে তখন এটা কিন্তু লক ছিল এরকম। হ্যাঁ, ওই বেজারা এসে কি করছে জানো? এই এমন একটা আবিষ্কার করছে। সে কিন্তু মেকানিক ছিল। কি ছিল? মেকানিক। সে আবিষ্কার করছে এটা, এবং তারে আবার কোম্পানিতে হায়ার করেছে যে এসপ্রেসো মেশিন আবিষ্কারক। বেজারা কিন্তু এসপ্রেসো মেশিন আবিষ্কারক না, তবে ইনোভেটর অফ পটোফিল্টার। বাট এসপ্রেসো মেশিন আবিষ্কার হচ্ছে অ্যাঞ্জেলো মোরেন্দো, একজন ব্যক্তি, ইতালিয়ান নাগরিক। সে 1884 সালের 16ই মে সম্ভবত একটা মেশিন এরকম বানাইছে। সে হায়ার করছে মেকানিক বেজারারে। দেখো আমরা কত দামি এবং কত হিস্টোরিক্যাল মেশিন ব্যবহার করতেছি বেজারারে। বেজারা আইসা আবার ওইখান থেকে আলাদা হয়ে গেছে এক সময়। লা পাবনি একটা কোম্পানি আছে স্পেশাল মেশিন, সাইফুল জানো? লা পাবনি। এই বেজারা এবং লা পাবনি 1905 সালে দুজন একত্রে মেশিন বানানোর কাজ শুরু করছে, পরে দুজন আলাদা হয়ে গেছে। এই কোম্পানি ব্যবহৃত মেশিন হচ্ছে বেজারা। ওই লুইজি বেজারা থেকে এই বেজারা মূলত 1901 সালে প্রথম মেশিন বানানো শুরু করেছে। 1901 সালে, মানে যেহেতু সে একটা প্রথম দিকের মেকানিক, তাদের ব্র্যান্ডের মেশিনটা ভালো। লুইজি বেজারা, বুঝছেন? সে হিস্ট্রিক্যাল একজন ব্যক্তি, জানেন? মাত্র জানো লুইজি বেজারা। নাম কি? লুইজি বেজারা। এই হচ্ছে বেজারা করতে হবে। মেশিন। আহারে জীবন। আচ্ছা সমস্যা নেই। তাহলে মোটামুটি বেসিক পানি কি আসছে দেখেন তো বস, পানি কি আসছে কিনা? ওকে, এখন আপনারা কি বানাবেন? ডিজাইন শিখবেন। আর এই বেসিক নলেজগুলো ঘরে বসে একটু প্র্যাকটিস করলে হয়ে যায়, বাট পড়েন না যেন পারেন না। ওকে, পড়েন না এই কারণে আপনি পড়েন না, এটা তো আমার দোষ না। আমার যত দায়িত্ব, আমি যত সহজ করে বোঝানোর চেষ্টা করি, এর থেকে কি সহজ করে বোঝানো যায় না? ক্যাপাচিনো দুধ কফি আর আমেরিকানো ব্ল্যাক কফি। ওকে ওকে গাইস, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ও ভাইকে একটা বিদায় দাও, ধরো ভাই চলে যাচ্ছে। ভাই পাসপোর্ট আছে? তুমি তো আর বিদেশ যাচ্ছ না, রাইট? এটা হচ্ছে আমাদের মুটু ভাই। কোথায় যাচ্ছ? নোয়াখালী কিসে যাবো? আর এটা হচ্ছে পিওর নোয়াখাইলা, বাট স্বীকার করে না। নোয়াখালী থেকে ভিসা লাগে?